কিন্তু এমন ইসলামী অনেক থিঙ্কার স্কলার আছে, এরা তাফসীরের মধ্যে লিখেছে, এ নবী, আপনি নবুয়তি জিন্দেগি পালনকালে, দায়িত্ব পালনকালে ত্রুটি বিচ্যুতি এবং কমতি হয়েছে, এই কারণে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এই তাফসীরের মুফাসসির আমাদের দেশে আছে, ফলোয়াররা আছে, নেতা কর্মীরাও আছে না নাই? আছে। এবং এরা এগুলোকে সিলেবাস বানিয়েছে। কি বানিয়েছে? কথা বলে না, কি বানিয়েছে? সিলেবাস বানিয়েছে, যে এই তাফসীর পড়বা, এগুলো তোমাদের সিলেবাস। এগুলো ইসলামী আন্দোলনের সিলেবাস নাকি জাহান্নামের সিলেবাস? কথা বলেন না, কিসের সিলেবাস? যেই তাফসীরে নবীর গুনাহ মাফ চাইতে পারে মুফাসসির, এটা যদি সিলেবাসের মধ্যে থাকে, এটা ইসলামী আন্দোলনের সিলেবাস নয়, এটা সরাসরি জাহান্নামের সিলেবাস। কিসের সিলেবাস? সহিহ বুখারী শরীফ এবং ইবনে মাজাতে এসেছে, নবী ইরশাদ করলেন, তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠাইও। আকসিরু সালাতা আলাইয়া ইয়াউমাল জুমাতে ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুহুল মালায়েকাতু। জুমার দিনে কেউ দরুদ শরীফ পাঠালে ফেরেশতারা খুব তাড়াতাড়ি এটা লুফে নেয়, লুফে নিয়ে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না আহাদান লা ইয়াসিলা আলাইয়া ইল্লা আরাফতু আলাইয়া সালাতাহু। কে নবীর উপরে দরুদ শরীফ পেশ করে জুমার দিনে, নবী বলছেন আমি তারে চিনি। ফেরেশতারা বলে দেয়, অমুকের ছেলে অমুক অমুক জায়গাতে বসে বসে আপনার উপরে দরুদ শরীফ পাঠাচ্ছে। নবী বলতেছেন আরাফতু আরাফতু, আমি চিনি চিনি। সুবহানাল্লাহ বলেন। হাত্তা ইয়াফরাগা মিনহা, ওই দরুদ শরীফ শেষ করার আগে আগে আমি তাকে চিনি। দরুদ শরীফের তাসবিহ এখনো শেষ করে নাই, এর আগেই আমি কার ছেলে, কার সন্তান, কার নাতি, কার কোন ঘরে কোন জায়গায় বসে বসে আমার উপরে আমার উম্মত দরুদ শরীফ পাঠাচ্ছে আমি চিনি। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী বললেন, ক্বালা কুলতু ওয়া বাদাল মাউত, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনি জিন্দা আছেন এই জন্য বলছেন, যে মওতের পরে আমরা যখন দরুদ পাঠাবো তখনের অবস্থা কি হবে? বাদাল মাউত, আমরা সালাত পাঠাবো, সালাম পাঠাবো, এগুলোর অবস্থা কি হবে? ক্বালা, আল্লাহর নবী তখন বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা জাসাদাল আমবিয়া। আল্লাহ তো জমিনের উপর হারাম করে দিয়েছেন, কোন নবী, শুধু আমি নবী নই, কোন নবী এবং রাসূলের দেহ মুবারককে মাটি স্পর্শ করতে পারবে না, মাটির উপরে এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। ফানবিয়ুল্লাহি হাইয়ুন, সমস্ত নবী জিন্দা। সমস্ত নবী, কত বলেন না সমস্ত নবী? বড় করে বলেন সমস্ত নবী। শুধু জিন্দা নয়, ইউরজাকু, জিন্দা থাকলে ওই কবরের জগতে রিজিক যেভাবে দরকার সেরকম রিজিক সমস্ত নবীদেরকে আল্লাহ সাপ্লাই করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকলে খাবার দাবারের প্রয়োজন হয়, তো কবরে থাকলে কেমন খাবারের দরকার হয়, কেমন রিজিকের দরকার হয়, ওই রিজিক সেখানে পাঠানো হয়। আর এক রাওয়ায়াতের মধ্যে আছে ইউসাল্লুনা, তারা নামাজও পড়েন। আমরা নামাজ পড়ি মওতের আগ পর্যন্ত, মওতের তাও সবাই পড়ে না। তারপরে বললাম, নবীরা মওতের পরও কি পড়েন? নামাজ পড়েন, এবং তারা জিন্দা। সময় কমে এসেছে, এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা দরকার। অনেকে বলবেন যে আপনারা তো মওতের আলোচনা করেন না। মওতের আলোচনা মূলত যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমরা করি, কিন্তু অনুষ্ঠান করি না। কেন? নবী বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি 63 বছর তোমাদের সাথে ছিলাম, এটা তোমাদের জন্য উত্তম, এটা তোমাদের জন্য কল্যাণ। এবং আমি আল্লাহর পক্ষ থেকে মওত কবুল করে আমি চলে যাচ্ছি, এটাও তোমাদের জন্য কল্যাণ। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ, আমার মওত সেটাও তোমাদের জন্য কল্যাণ। তো নবীর চলে যাওয়া যদি আমাদের জন্য কল্যাণ হয়, তো সেখানে শোক প্রকাশ করার বিষয় নাই, এবং মওতকে আনুষ্ঠানিকভাবে পালন করারও কোনো বিষয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর নবী বলেছেন, তুরাদু আলাইয়া আমালুকুম, হে উম্মত, তোমরা কে কি কাজ করো প্রত্যেক সপ্তাহে আমার কাছে পাঠানো হয়। সুবহানাল্লাহ বলেন না। উম্মতের সমস্ত আমল কার কাছে পাঠানো হয়? নবীর কাছে। কার কাছে? কথা বলেন, কার কাছে? নবী বলছেন, তুরাদু আলাইয়া, আমার কাছে পেশ করা হয় আমালুকুম,
তোমাদের রাত দিনের সমস্ত কর্মকাণ্ড, রাত দিনের সমস্ত অ্যাক্টিভিটিস, খারাপ আমল ভালো আমল সবকিছু আমি নবীর কাছে পাঠানো হয়। আমার রাআইতু মিন খাইরিন, যদি আমার উম্মত কোনো ভালো আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান সদকা করেছে, তওবা করেছে, ইস্তেগফার করেছে, ভালো আমল করেছে, তখন হামিদুল্লাহ আলাইহি, আমি ওই বান্দার শুকরিয়া আদায় করে আল্লাহর প্রশংসা করি। তাহলে উম্মতের উপরে খুশি হয়ে আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করেন, সেরকম উম্মত আমরা হতে চাই, সেরকম উম্মত আমরা হতে চাই। আল্লাহ আমাদেরকে উম্মতে সালেহ হিসেবে কবুল করুক, আমিন। ওয়া মা রাআইতু মিন শাররিন, যদি কোনো উম্মতের খারাপ আমল আমি দেখেছি, আস্তাগফিরুল্লাহ ইস্তাগফারতুল্লাহ লাকুম, নবী বলতেছেন তোমরা তো জানো না, তোমরা খারাপ আমল করে তোমাদের ঘরে বসে থাকো, তোমরা খারাপ আমল করে নিজেরা ভালো মানুষগিরি দেখিয়ে ঘুরো, কিন্তু এই রওজা শরীফে থেকে থেকে শুয়ে শুয়ে আমি তোমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে আমি মাফ চাইতে থাকি। ইস্তাগফারতু লাকুম, তোমাদের জন্য আমি ক্ষমা প্রার্থনা করি যে হে আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহ করেছে, আপনি মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন। উম্মতের গুনাহ নবী মাফ চাইতেছে। গুনাহ করতেছে কে? উম্মত। মাফ চাইতেছে কে? নবী। মাফ চাইতেছে কে? নবী। এই জন্য এটা কেন? যেহেতু আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, হে আমার নবী আপনি আমার তাসবিহ বয়ান করেন, আমার হামদ সানা বয়ান করেন, আমার প্রশংসা বয়ান করেন, আর উম্মতের জন্য আমি আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীকে যে ইস্তেগফারের কথা বলা হয়েছে, নবীর গুনাহের কারণে নয়, উম্মতের গুনাহ মাফ চাইতে বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এমন ইসলামী অনেক থিঙ্কার স্কলার আছে, এরা তাফসীরের মধ্যে লিখেছে, এ নবী আপনি নবুয়তি জিন্দেগি পালনকালে, দায়িত্ব পালনকালে ত্রুটি বিচ্যুতি এবং কমতি হয়েছে, এই কারণে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এই তাফসীরের মুফাসসির আমাদের দেশে আছে, ফলোয়াররা আছে, নেতা কর্মীরাও আছে না নাই? আছে। এবং এরা এগুলোকে সিলেবাস বানিয়েছে। কি বানিয়েছে? কথা বলে না, কি বানিয়েছে? সিলেবাস বানিয়েছে যে এই তাফসীর পড়বা, এগুলো তোমাদের সিলেবাস, এগুলো ইসলামী আন্দোলনের সিলেবাস নাকি জাহান্নামের সিলেবাস? কথা বলেন না, কিসের সিলেবাস? যেই তাফসীরে নবীর গুনাহ মাফ চাইতে বলে মুফাসসির, এটা যদি সিলেবাসের মধ্যে থাকে, এটা ইসলামী আন্দোলনের সিলেবাস নয়, এটা সরাসরি জাহান্নামের সিলেবাস। কিসের সিলেবাস? আল্লাহ হেদায়েত নসিব করুন। বড় করে বলুন আমিন।